যদি আমাদের প্রেগনেন্সি চলে আসে তাহলে দেখবে আমাদের পিরিয়ড মিস হওয়ার আগে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, পিরিয়ড মিস হওয়ার আগে কিন্তু আমাদের ইউরিনের কিছু চেঞ্জ শুরু হয়ে যায়। সেটা হলো যে আমাদের ইউরিনটা না একটু হলদেটে হয়ে যায়। যে এরকম হোয়াইট ডিসচার্জটা কিন্তু আমার ওরকম পিরিয়ডের 4-5 দিন আগে থেকে বেরোতো। সেটা হলো যে ইউরিনে যদি ফেনা হয়। হ্যালো এভরিওয়ান, এসএম মনি ফ্যামিলিতে কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেরই কিন্তু কিউরিসিটি থাকে পিরিয়ড মিস হওয়ার আগে যে আমি কি এই মাসে প্রেগনেন্ট। তো আমাদের বডি কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগে কিছু কিছু সিমটম দেওয়া শুরু করে। সেটা ম্যাক্সিমাম মেয়েদের শরীরেই দেওয়া শুরু করে। আমরা যদি লক্ষ্য করি একটু আমাদের বডিটাকে, তাহলে কিন্তু আমরা এই সিমটমটা বুঝতে পারবো। তো কিছু কিছু সিমটম আছে যেগুলো পিরিয়ড মিস হওয়ার আগের থেকে, যেরকম 5-7 দিন আগের থেকেই আমাদের বডি দিতে শুরু করে। আমরা যদি একটু লক্ষ্য করি সেগুলো কিন্তু বুঝতে পারবো। যেরকম আমি আমার পিরিয়ড মিস হওয়ার আগে কিন্তু বুঝে গেছিলাম যে আমি হয়তো এ মাসে সুখবর পেতে চলেছি সে মাসটায়। তো আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের টপিকটা হলো যে পিরিয়ড মিস হওয়ার আগে আমাদের ইউরিনের কি চেঞ্জ হয়। আমাদের ইউরিনের কিন্তু চেঞ্জ হয় যদি আমরা একটু লক্ষ্য করি। সেই ব্যাপারেই কিন্তু আজকে তোমাদের সাথে কথা বলবো। আর আমরা কিন্তু প্রতিটা মেয়ে যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছি তারা কিন্তু অপেক্ষায় থাকি যে এই মাসে ধরো আমার সুখবরটা পাই। সে কারণে কিন্তু নানান রকম চেঞ্জেস খুঁজতে থাকি যে এই মাসে কি আমাদের বডি অন্য কোনো রকম সিমটম দিচ্ছে। তো আমি বলবো যদি একটু লক্ষ্য করো হয়তো তোমরা বুঝতে পারবে। তোমরা কিন্তু অনেকেই জানো যে আমার কিন্তু অনেকটাই সমস্যা ছিল। আমার অনসাইড টিউব ব্লক ছিল, আমার ফ্যাটি লিভার ছিল, পিসিওডি ছিল, হাই এমএইচ ছিল। সবকিছু ওভারকাম করে কিন্তু আমি মা হতে চলেছি ন্যাচারাল ভাবেই। আর আমার মা হওয়ার যে আর্লি প্রেগনেন্সি সিমটম সেগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমের টপিকটা নিয়ে কথা বলি যে ইউরিন চেঞ্জ। তো আমাদের যে মাসে প্রেগনেন্সি আসে সে মাসে কিন্তু আমরা অনেক রকম সিমটম বুঝতে পারি। তার পাশাপাশি কিন্তু ইউরিনের চেঞ্জটাও যেরকম বুঝতে পারি যে যদি আমাদের প্রেগনেন্সি চলে আসে তাহলে দেখবে আমাদের পিরিয়ড মিস হওয়ার আগে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, পিরিয়ড মিস হওয়ার আগে কিন্তু আমাদের ইউরিনের কিছু চেঞ্জ শুরু হয়ে যায়। সেটা হলো যে আমাদের ঘন ঘন বাথরুমে যেতে হয়। যেহেতু আমাদের শরীরে একটা জিনিস বেড়ে উঠছে, সেখানে আমাদের ব্লাডের প্রেশারটা শুরু হয়ে যায়। আমি এমনি আগাগোড়া একটু বাথরুমে ইউরিনটা আমার বেশি হয়, কিন্তু যে মাসে আমি প্রেগনেন্ট হলাম আমার পিরিয়ডের 4-5 দিন আগের থেকে না আমার প্রচন্ড পরিমাণে আমি ঘন ঘন, তখন মনে হয় 7-8 বারের বেশি, দিনে মানে 7-8 বারের বেশি আমি আধ ঘন্টা পর পর দেখি ইউরিনে যাচ্ছি। তো সেখানে আমার একটু ডাউট হয়েছিল যে এত পরিমাণে বাথরুমে কেন আমাকে যেতে হচ্ছে বারবার। আর বাথরুমের চেঞ্জটা একটা হয় যে আমাদের ইউরিনটা না একটু হলদেটে হয়ে যায়, মানে হলদেটে বা একটু ব্রাউন টাইপের। সেটা তো জল না খেলে হয়, কিন্তু যদি তুমি প্রেগনেন্ট হও তো সে মাসে দেখবে যে তোমাদের ইউরিনটা একটু ব্রাউনিশ হয়ে যায় বা একটু হলদেটে হয়ে যায়। আর দ্বিতীয়ত আমাদের ইউরিনের প্রেশারটা তো বেশি থাকেই, কিন্তু আমাদের ইউরিনে আর একটা জিনিস লক্ষ্য করতে পারো, সেটা হলো যে ইউরিনে যদি ফেনা হয়, দেখছো যে তোমাদের ইউরিনটা ফেনা হচ্ছে বা বুদবুদে বুদবুদে মতন হচ্ছে বা ফেনা হচ্ছে, তখন কিন্তু ধরে নিতে পারো যে এটা কিন্তু প্রেগনেন্সির লক্ষণ, আর্লি প্রেগনেন্সির লক্ষণ কিন্তু। আর এই ইউরিনটার পাশাপাশি ইউরিনটা তো আমরা লক্ষ্য করবোই। আর যখন আমরা আমাদের পিরিয়ড ডেটটা মিস হয়ে যাবে তখন কিন্তু এই আমাদের ভোরবেলার আর্লি মর্নিংয়ের ইউরিনটা দিয়ে কিন্তু আমাদের প্রেগনেন্সি টেস্টটা করতে হয়। তো তোমরা তো বুঝে গেলে যে ইউরিনের কি কি চেঞ্জ হয়। এছাড়াও কিন্তু আমাদের বডিতেও কিছু কিছু সিমটম দেওয়া শুরু করে। যেমন কিন্তু আমার পিরিয়ডসের 22 থেকে 23 নম্বর দিনে আমার ব্রেস্ট পেন শুরু হয়ে গেছিলো। আমার এমনি পিরিয়ডসের আগে 3-4 দিন আগে থেকে ব্রেস্ট পেন হতো, কিন্তু যে মাসে আমি প্রেগনেন্ট হই সেই মাসে কিন্তু আমার পিরিয়ড মিস হওয়ার প্রায় 4-7 দিন কি 8 দিন আগের থেকেই আমার ব্রেস্ট পেনটা শুরু হয়ে গেছিলো। মিনিমাম ওই 22 কি 23 নম্বর দিন থেকে পিরিয়ডসের ব্রেস্ট পেনটা শুরু হয়ে গেছিলো, যেটা কিন্তু আমার এর আগে কোনো দিনও হয়নি। তারপরে কিন্তু আমার হোয়াইট ডিসচার্জটা, একদম ক্রিমিশ হোয়াইট ডিসচার্জটা হতো। আমি তোমাদের দেখিয়ে দেবো যে পাশে ছবিতে আমি দেখিয়ে দেবো যে এরকম হোয়াইট ডিসচার্জটা কিন্তু আমার ওরকম পিরিয়ডসের 4-5 দিন আগের থেকে বেরোতো। বাট এরকম হোয়াইট ডিসচার্জটা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। এর আগে যেটা আমার বেরোতো পিরিয়ডসের 2 দিন কি 3 দিন আগে একটা বেরোতো, সেটা হলো জল জল ওয়াটারি ওয়াটারি টাইপের। সেটা অনেকের ক্ষেত্রে নাও বেরোতে পারে, অনেকের ক্ষেত্রে হয়তো ক্রিমিশটাও বেরোতে পারে, যেহেতু এক একজনের বডি এক এক রকমের সিমটম আলাদা হতেই পারে। আর তারপরে হলো আমার পেটের এক সাইডে একটু চিনচিন করে ব্যথা করতো, ভার হয়ে থাকতো। তারপর আমার কোমর যন্ত্রণাটা করতো। মানে এগুলো কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগে, এই সিমটমগুলো আমি বুঝতে পারতাম পিরিয়ড মিস হওয়ার আগে। আর পেটটার মধ্যে একদিন তো মনে হলো যে পেটটার মধ্যে এরকম
টান ধরা অনুভব হলো, সেটা হলো ধরো আমার পিরিয়ডসের 2-3 দিন আগে মনে হলো যে আমার নাভির ওখান থেকে এরকম টান ধরলো, টান ধরা, যেগুলো আমি কিন্তু যে মাসে আমি প্রেগনেন্ট হই সেই মাসেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। এর আগে কিন্তু এই সিমটমগুলো আমি বুঝিনি। আর আমার হোয়াইট ডিসচার্জটা কিন্তু বেড়েই যাচ্ছিল, মানে আমি যতদিন আমি টেস্ট করিনি তার আগের থেকে কিন্তু আমি রোজই কম বেশি একটু একটু করে কিন্তু ওই ক্রিমিশ, পুরো বডি লোশনের মতন ক্রিমিশ হোয়াইট ডিসচার্জটা বুঝতে পেরেছিলাম। আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করো, একটা দিদিভাই আমাকে আজকে কমেন্ট করে বলছে, দিদিভাই তোমার ভিডিও দেখে কিন্তু আমি তোমার আর্লি প্রেগনেন্সি সিমটম দেখে কিন্তু আমিও টেস্ট করেছি, আমিও পজিটিভ পেয়েছি। তো এই বডিতে যে একই সিমটম দেখা দেবে তা নয়, কিন্তু প্রেগনেন্সি ম্যাক্সিমাম সিমটম কিন্তু এইগুলো বোঝা যায়। তারপরে গায়ের টেম্পারেচারটা আমার একটু বেশি ছিল, মানে পিরিয়ডসের আগে মনে হতো কি যে গাটা গরম গরম থাকতো, কিন্তু জ্বর ছিল না, কিন্তু গায়ের টেম্পারেচারটা অনেকটা বেশি ছিল। সবসময় মনে হতো দুপুর টাইমটায় আর সকাল টাইম, ভোর টাইমটায় মনে হতো গা গরম হয়ে রয়েছে, কিন্তু জ্বর ছিল না। এইসব সিমটম তো আমি যেরকম পিরিয়ড মিস হওয়ার 7-8 দিন আগের থেকেই বুঝতে পেরেছিলাম। তারপর আমার পিরিয়ড যখন মিস হলো, মিস হওয়ার আমি একদিন পরে যখন টেস্ট করলাম, কারণ আমি যেহেতু আমার বডিতে সিমটম কিছু বুঝতে পারছিলাম অন্যরকম অন্য মাসগুলোর থেকে, তখন মনে হয়েছিল যে হয়তো কোনো গুড নিউজ হয়তো এই মাসে আসতে চলেছে, কোনো রকম মিরাক্কেল হয়তো আমার হতে চলেছে। কিন্তু একদিন পরেই টেস্ট করে কিন্তু এরকম দুটো ডার্ক লাইন পেয়ে গেছিলাম। তো অনেকের ক্ষেত্রে যে একদিন পরে টেস্ট করলেই পজিটিভ আসবে সেটা কিন্তু নয়, যেহেতু আমি অনেকটা আগে বুঝতে পেরে গেছিলাম। আর আমার বডিতে কিন্তু এসিজি লেভেলটাও হয়তো অনেকটা আগেই বাড়া শুরু করেছিল। তো অনেক বোনরা বা দিদি ভাইরা আমাকে কমেন্ট করে, দিদি আমার 2-3 দিন পিরিয়ড মিস হয়েছে কিন্তু টেস্ট করে দেখি নেগেটিভ এসছে। তো তাদের বলবো তোমরা চাইলে 1 সপ্তাহ পরেও যদি টেস্ট করো তাহলে তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট পেতে পারো যদি প্রেগনেন্সি চলে আসে। যেহেতু আমাদের বডিতে এসিজি লেভেলটা বাড়বে, তাহলেই কিন্তু আমাদের এই কিটে কিন্তু দুটো ডার্ক লাইন চলে আসে। অনেক সময় প্রেগনেন্সিতে যদি হালকাও একটা লাইন আসে সেটাও কিন্তু পজিটিভ ধরা হয়। তো বুঝতেই পেরে গেছো যে প্রেগনেন্সি সিমটম কি কি হতে পারে। তোমরা যদি এই সিমটমগুলো এই মাসে বুঝতে পারো, আশা করি তোমরাও গুড নিউজ কিন্তু পেতে চলেছো।